আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আরেকটু বেশি। আমি কালকে রাতে 3:30টার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য। আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায়, আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয়। তো ওদের কি হয়, এরকম ভাসমান জায়গায় এরা হয়তো 1 দিন থাকে, 2 দিন থাকে, তারপর হয় সে মারা যায়, আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায়। কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন, আপনাদের এতই সাহস, আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন, তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা। এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন, এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতা অনেক বেশি। আর বাহার ভাইয়ের কথা কি বলবো শুনেন, আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায়, আর সাধারণ মানুষরা বাহার ভাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না, তারাও সাধারণ ট্রিটমেন্ট পান। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, নেত্রী যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন, আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক। আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যে গুলাম মিশন এবং ভিশন, আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, এটা আমার একটা বিশ্বাস। আমাদের মাঝে, আমি বক্তব্য লম্বা করবো না, আমাদের মাঝে উপস্থিত আছেন যারা মাহবুব, তো উনি বক্তব্য রেখেছেন। আমার ওনাকে ভালো লাগছে এই কারণে, এবং নেত্রীকে বেশি ভালো লাগছে যে যাদেরকে সংরক্ষণ করলে, যেমন ধরেন আমার এলাকায় 2টা বন, সাতচুরি এবং রেমাকালেঙ্গা আছে, সুন্দরবন, এইগুলার আমাদের সংরক্ষণ করলে সারা দেশ উপকৃত হয়। কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের যাদেরকে সংরক্ষিত আসনে নেওয়া হয়েছে, এর মধ্যে টপের মধ্যে আছেন যারা মাহবুব, যাকে দিয়ে সংরক্ষণ করাতে পুরো দেশ লাভবান হবে, এরকম একজন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে মাননীয় মন্ত্রী, আমি আলাউদ্দিন নাসিম সাহেবের কথা বলি, ফুটবল খেলতে গেছিলাম ওনার এলাকায় গত 2 মাস আগে। তো আমি জানতাম না যে ফেনীর মানুষ এত আপন করে নিতে পারে। আমি ফেনীর মানুষ হিসাবে আলাউদ্দিন নাসিম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, বাহার ভাইকে কি বলবো, অনেক কাজ করে যাচ্ছেন। আর আজকে যিনি আমাদের মাননীয় মন্ত্রী এমপি তাজুল ইসলাম সাহেব, ওনার কথা কি বলবো, আমি গতকালকেও আমার কি লাখ কপাল দেখেন, গতকালকে আমার একজন পিডি গেলেন আমার এলাকায়। আমি, আপনারা জানেন যে একটা ময়লা, এমপি হওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা ময়লা নদীতে ডুব দিছিলাম। তো অনেকেই বলছেন যে এমপি হয়ে তুমি ময়লা নদীতে ডুব দিলা কেন? কারণ বিডি ক্লিন গেছে আমার এলাকার ময়লা পরিষ্কার করতে সারা দেশ থেকে। তো প্রায় 600 650 ছেলে ময়লা পরিষ্কার করতেছে, কিন্তু গিয়ে দেখি যে আমার এলাকার ছেলেরা কেউ ময়লাতে নামে না, এরা ভিডিও করে। তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে 650 লোকজন গেছে, গিয়ে বলবে যে ব্যারিস্টার সুমনের এলাকার মানুষ এরকম কেন? তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয়, তাহলে এই বদনামটা মনে আর থাকবে না। তখন আমি নিজেই ঝাঁপ দিছি। তো যে নদীটাতে আমি ঝাঁপ দিছি, এই নদীটাকে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে। প্রায় 3.5 কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি। এখন বিউটিফিকেশনের জন্য মাননীয় মন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আমি কিন্তু চাই না মাননীয় মন্ত্রী, আপনি আমার এটাকে একটু ভিজিট করে দেখে, যদি মনে হয় যে এটা একটা সম্ভাবনার জায়গা, যদি মনে হয় এটা একটা এলাকার ল্যান্ডস্কেপ বদলাই দিবে, তাহলে আপনি আমাকে একটা বরাদ্দ দিবেন। এই ফাঁকে আমি একটা তদবিরও আপনার কাছে করে দিচ্ছি। তাহলে আমার মনে হয় যে আমি যে কথা দিছি যে 4 বছরের মধ্যে আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাব, যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে
বঙ্গবন্ধু সোনার বাংলার একটা অংশ তার এলাকায় বানাইতে পারে, এই প্রমাণটা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই। আর কথা বাড়াবো না, এখানে যারাই আছেন আমাদের আমেরিকান এমবেসির ইকোনমিক, ওনার সাথে আমার কথা হয়েছে লাস্ট টাইম। তো এখানে যারাই আছেন সবাই অত্যন্ত সম্ভ্রান্ত এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে। তো লাস্টে একটা কথাই বলবো যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। আমার একটা বিশ্বাস আপনারা প্রতিকূলে হেঁটে জীবনে সফল হবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধারণা বেশ দিন বেশ এই সামনে আসছেন না, এই লাইভ চলতে থাকবে না, ডলার ইনকাম হবে, শুধু একটু মোবাইলটা ধরে রাখেন। এই টেস্ট আসে, একটু আস্তে আস্তে টেস্ট আনেন, যত সেকেন্ড পারবে ডলার ইনকাম হবে সব। হ্যাঁ শুন ভাই, আবার কখনো লাইভে আমাদের বিরুদ্ধে যান। একটা জিনিস হচ্ছে কি, আমার এলাকায় শুধু নির্বাচনের পরে মোবাইল ফেসবুক কন্টেন্ট ব্যবহার করে, মনিটাইজেশন ব্যবহার করে এই পর্যন্ত $500,000 মতো ইনকাম হয়ে গেছে। এটা একটা বিরাট বড় অর্জন আমাদের জন্য। শুনছি চুনারুঘাটের মাধবপুরের মানুষটাকে আমরা সালাম জানাই, শুধু মোবাইলে লাইভে যাই। ধন্যবাদ সুমন ভাই, থ্যাংক ইউ।